الحمد لله رب العالمين. اللهم لك الحمد على نعمة الإسلام والإيمان، ولك الحمد على الصلاة والسلام، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، جل عن الشريك والمثيل والكفر والنذير، وأشهد أن محمدا عبده ورسوله وصفيه وخليله وخيراته من خلقه وآمينه على وحي أرسله ربه رحمة للعالمين وهجة على العباد أجمعين، فهدى الله به من الضلالة وعلم به من الجهالة وقوم به بعد القلة وأغنى به بعد العيلة، فالصلوات والسلام على النبي الأمين وعلى آله وأصحابه أجمعين، أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله يحب المحسنين. صدق الله العظيم. قال النبي صلى الله عليه وسلم: أفضل الذكر لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، الله 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 الله، لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। আল্লাহ রাব্বুল ইজ্জতের দরবারে আমরা নতশিরে শুকরিয়া জ্ঞাপন করি, যে মহান মুনিব সাইয়্যিদুল আইয়াম জমাবারে তার মসজিদে আমাদেরকে আসার বসার কিছু কথা বলার এবং শোনার তৌফিক দান করলেন। আমরা শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা গত জমা থেকে একটি বিষয় নিয়ে আলোচনা করছি, তারিফুল লাযীনা ইউহিব্বুহুমুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে ভালোবাসেন তাদের পরিচয়। আমরা এই বিষয়ে গত জমা থেকে আলোচনা করেছি। গত জমায় আমরা দুইটি বৈশিষ্ট্য নিয়ে আলোকপাত করেছি। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা তৌফিক কামনা করছি যেন আল্লাহ তাআলা আমাদেরকে বাকি বিষয়গুলো নিয়ে আলোচনা করার তৌফিক দান করেন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আমরা আজকে খুতবার মধ্যে যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি সেটা হচ্ছে সূরাতুল বাকারা 195 নম্বর আয়াত। যে আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, নিঃসন্দেহে আল্লাহ রাব্বুল আলামিন মুহসিনিনদেরকে ভালোবাসেন। ইন্না অর্থ নিশ্চয়, ইন্না অর্থ নিশ্চয়, আল্লাহ অর্থ আল্লাহ, ইউহিব্বু ভালোবাসেন, মুহসিনিন যারা সৎ কর্মশীল, যারা নেকপরায়ণ, যারা ভালো কাজ করে, এইসব মানুষদেরকে মুহসিনিন বলা হয়, যারা নেক কাজ করে। তাহলে আমরা এই আয়াতের অর্থ জানলাম, ইন্না নিশ্চয়ই, আল্লাহ আল্লাহ ইউহিব্বু ভালোবাসেন, মুহসিনিন যারা সৎকর্মশীল, যারা ন্যায়পরায়ণ।
যারা সর্বোত্তম কাজ করে, যারা সুন্দর কাজ করে তাদেরকে। আসুন আমরা এই শব্দটা নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করি। আমরা গত জুমায় আলোচনা করেছিলাম আল্লাহ যাদেরকে ভালোবাসেন তাদের প্রথম বৈশিষ্ট্য হচ্ছে মুত্তাবিউন। তাদের প্রথম বৈশিষ্ট্য মুত্তাবিউন, রাসূলের অনুসরণকারী। প্রথম হচ্ছে রাসূলের অনুসরণকারী। 2 নম্বর হচ্ছে মুত্তাকিন, যারা আল্লাহকে ভয় করে, আল্লাহ ভয় যারা করে তারা 2 নম্বর বৈশিষ্ট্য। এবং 3 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে মুহসিনিন, যারা সৎ কাজ করে, যারা ভালো কাজ করে তাদেরকে মুহসিনিন বলা হয়, যারা সুন্দর সর্বোত্তম কাজ করে। এই মুহসিনিন শব্দটা মূলত হাসানা থেকে ইহসান এসেছে। হাসানা থেকে ইহসান, যার অর্থ হচ্ছে ভালো, সুন্দর, সর্বোত্তম, উত্তম ইত্যাদি। তাহলে ইহসান অর্থ ভালো, সুন্দর, সর্বোত্তম ইত্যাদি। এই ইহসান থেকে এসেছে মুহসিন। মুহসিন অর্থ হচ্ছে যে ভালো কাজ করে, সুন্দর কাজ করে, এই ব্যক্তিকে মুহসিন বলা হয়। যেই ব্যক্তি সর্বোত্তম কাজ করে, সুন্দর কাজ করে, সুন্দরভাবে নামাজ পড়ে, সুন্দরভাবে ইবাদত করে, সুন্দরভাবে কাজ করে, তাকে মুহসিন বলা হয়। আর যারা সুন্দরভাবে কাজ করে, সুন্দর নেক আমল করে, যারা সুন্দরভাবে আল্লাহর ইবাদত করে, তাদেরকে কি বলা হয়? মুহসিনিন। যে করে তাকে বলা হয় মুহসিন, আর যারা করে তাকে বলা হয় মুহসিনিন। এখন আসুন আমরা ইহসান শব্দ কাকে বলে, ইহসান কাকে বলে, ইহসান দিক অর্থ কি? ইহসান শব্দের অর্থ হচ্ছে সৎ কাজ করা, উৎকৃষ্ট হওয়া, সর্বোত্তম কাজ করা, তাকে বলা হয় ইহসান। আল্লাহর হক এবং মানুষের হক সুন্দরভাবে, সর্বোত্তম ভাবে আদায় করে যে আদায় করা হয় তাকে বলা হয় ইহসান। মুহসিনিন কারা? মুহসিনিন হচ্ছে যারা আমল, আচরণ ও কাজ আল্লাহর সন্তুষ্টির জন্য সর্বোত্তম ভাবে, সুন্দরভাবে করে। যারা আমল, আচরণ, কাজ আল্লাহর সন্তুষ্টির জন্য সর্বোত্তম ভাবে করে তাদেরকে মুহসিনিন বলা হয়। যেমন ধরুন নামাজ পড়ে, এই ব্যক্তি খুবই সুন্দরভাবে নামাজ পড়ে, কাউকে সালাম দেয়, খুবই সুন্দরভাবে সালাম দেয়, কোনো একটা কাজ করে খুবই সুন্দরভাবে কাজ করে। এটা হতে পারে আল্লাহর জন্য অথবা আল্লাহর জন্য, এটা বান্দার কোনো কাজ হতে পারে অথবা আল্লাহর কোনো কাজ। এই ব্যক্তি যখন কোনো বান্দার হক করে কাজ আদায় করে তখন সেটা সর্বোচ্চভাবে করে, তাকে বলা হয় মুহসিনিন। যারা কষ্টের মধ্যেও ভালো কাজ, নেক কাজ করতে ভুলে যায় না, তাদেরকে মুহসিনিন বলা হয়। আপনি অসুস্থ কিন্তু আপনি নেক কাজ করা ভুলে যান নাই, তাদেরকে মুহসিনিন বলা হয়। হাদিসে ইহসানের সংজ্ঞা দিকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে জিবরিল, একটি লম্বা হাদিস, মিসকাতুল মাসাবিহ 2 নম্বর হাদিস, বিশাল লম্বা একটি হাদিস। এই হাদিসের মধ্যে হযরত জিবরিল আলাইহিস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে প্রশ্ন করেছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইহসান কাকে বলে? তখন আল্লাহর নবী জবাবে দিলেন, হযরত জিবরিল আলাইহিস সালামকে লক্ষ্য করে বললেন, ইহসান হলো ঈমান, আন তা'বুদুল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। জিবরিল, শুনে রাখো, ইহসান হলো সেই কাজ, তুমি এমন ভাবে ইবাদত করবা, আন তা'বুদুল্লাহ, তুমি আল্লাহর ইবাদত করবা, কাআন্নাকা তারাহু, যেন তুমি আল্লাহ রাব্বুল আলামিনকে দেখছো। আপনি যখন নামাজের মধ্যে দণ্ডায়মান হবেন, এমন ভাবে নামাজ আদায় করবা, সালাত আদায় করবা, যেন আপনি আল্লাহ রাব্বুল আলামিনকে দেখছেন। আল্লাহর নবীজি বলেন, ফাইল্লাম তাকুন তারা, যদি তুমি দেখতে না পাও, আল্লাহকে কি তা দেখা সম্ভব নেই? ফাইল্লাম তারা, যদি তোমরা দেখতে না পাও, তাহলে জানিয়ে রাখো, ফাইন্নাহু ইয়ারাক, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দেখছেন। এইভাবে যদি তুমি ইবাদত করতে পারো, এইভাবে যদি নামাজ আদায় করতে পারো, আল্লাহর ইবাদত বন্দেগী করতে পারো, তাহলে সেটার নাম হচ্ছে ইহসান। সুবহানাল্লাহ। তাহলে আমরা মোটামুটি বুঝলাম মুহসিনিন কারা,
যারা এইভাবে নামাজ আদায় করে, সুন্দরভাবে নামাজ আদায় করে, যারা সুন্দরভাবে কাজ করে, তাদেরকে মুহসিনিন বলা হয়। আর ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে ভালোবাসেন তারা হচ্ছে মুহসিনিন। আমরা ইনশাআল্লাহ আমাদের প্রতিটা আমল, প্রতিটা কাজ যেন আল্লাহর সন্তুষ্টির জন্য সর্বোত্তম ভাবে, সুন্দরভাবে হয় ইনশাআল্লাহ। 4 নম্বর যে বৈশিষ্ট্য, আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে ভালোবাসেন তাদের 4 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে মুতাওয়াক্কিলিন। 4 নম্বর মুতাওয়াক্কিলিন, 4 নম্বর মুতাওয়াক্কিলিন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের মধ্যে বলেন, 155 নম্বর আয়াতের মধ্যে জানাইয়া দেন, ফাইযা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ, ফাইযা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। আল্লাহ বলেন তোমাদের উচিত হলো আমি আল্লাহ রাব্বুল আলামিনের উপর তাওয়াক্কুল করা, আল্লাহ রাব্বুল আলামিনের উপর ভরসা করা। যদি বান্দা আল্লাহর উপর ভরসা করে, আল্লাহ তাআলা জানিয়ে দেন ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। আল্লাহ রাব্বুল আলামিন নিঃসন্দেহে যারা তার উপর ভরসা করে, তার উপর ভরসা করে আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসেন। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন আবার বলছেন, মুমিনদের উচিত ইন ইয়ানসুরুহুমুল্লাহু ফালা গালিবা লাহুম, ইন ইয়ানসুরুহুমুল্লাহ, আল্লাহ যদি তোমাদেরকে সাহায্য করেন, ফালা গালিবা লাহুম, তাহলে মুমিনদের উপর অন্য কোনো জাতি বিজয় অর্জন করতে পারবে না। তোমাদের উপরে অন্য কোনো পুত্র, অন্য কোনো গোষ্ঠী, অন্য কোনো জাতি তোমাদের উপর বলবান হবে না। আবার বললেন ওয়াইন ইয়াখযুকুম ওয়াইন ইয়াখযুলকুম ওয়াইন ইয়াখযুলকুম ফামান যাল্লাযী ইয়ানসুরুকুম মিন বাদি। আল্লাহ বললেন যদি আল্লাহ তাআলা তোমাদের সাহায্য না করেন, আল্লাহ ব্যতীত কেউ তোমাদের সাহায্য করতে পারবে না। আল্লাহ ছাড়া কেউ নেই তোমাদের সাহায্য করার। অতঃপর আল্লাহ তাআলা আয়াতের শেষ অংশের মধ্যে বললেন ওয়ালাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুমিনুন, মুমিনদের উচিত হলো আল্লাহ রাব্বুল আলামিনের উপর তাওয়াক্কুল করা, ভরসা করা। সুবহানাল্লাহ। তাহলে এই আয়াতের মধ্যে আল্লাহ বললেন যদি আল্লাহ তোমাদেরকে সাহায্য করেন তাহলে কোন জাতি তোমাদের উপর বিজয় হবে না। আর আল্লাহ যদি তোমাদেরকে সাহায্য না করেন, আল্লাহ ছাড়া কেউ নেই তোমাদেরকে সাহায্য করার। তোমাদের উচিত হলো আল্লাহ রাব্বুল আলামিনের উপর ভরসা করা। যদি তোমরা কি হও, তোমরা যদি মুমিন হও, মুমিনদের উচিত হলো ওয়ালাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুমিনুন, মুমিনদের উচিত হলো আল্লাহর উপর ভরসা করা। আমার হাজিরিন, তাহলে মুতাওয়াক্কিলিন কি? মূল শব্দ তো তাওয়াক্কুল থেকে এসেছে। তাওয়াক্কুল হচ্ছে ভরসা করা। তাওয়াক্কুল অর্থ ভরসা করা, নির্ভর করা ইত্যাদি। অর্থাৎ এখানে মূলত বোঝানো হয়েছে আল্লাহর উপর ভরসা করা। তাওয়াক্কুল বলতে বোঝানো হয়েছে আল্লাহর উপর ভরসা করা। যেই ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে তাকে বলা হয় মুতাওয়াক্কিল, তাকে বলা হয় মুতাওয়াক্কিল। আর যারা আল্লাহর উপর ভরসা করেন তাদেরকে বলা হয় মুতাওয়াক্কিলিন, তাদেরকে বলা হয় কি? মুতাওয়াক্কিলিন। তাহলে মূল শব্দ এসেছে মূল শব্দ থেকে, তাওয়াক্কুল থেকে। তাওয়াক্কুল অর্থ ভরসা করা। যে ভরসা করে আল্লাহর উপর তাকে বলা হয় মুতাওয়াক্কিল। আর যারা আল্লাহর উপর ভরসা করে তাদেরকে বলা হয় মুতাওয়াক্কিলিন, তাদেরকে বলা হয় মুতাওয়াক্কিলিন। এখন আসুন আমরা মুতাওয়াক্কিলিন কাদেরকে বলা হয় বা কারা মুতাওয়াক্কিলিন। প্রথম বৈশিষ্ট্য হচ্ছে যারা পরিশ্রম করে, চেষ্টা করে, কিন্তু চূড়ান্ত ফলাফলের জন্য আল্লাহর উপর ভরসা করে তাদেরকে বলা হয় মুতাওয়াক্কিল। যারা পরিশ্রম করে, চেষ্টা করে, কিন্তু চূড়ান্ত ফলাফলের জন্য ভরসা করে কার উপর? আল্লাহর উপর ভরসা করে তাদেরকে বলা হয় মুতাওয়াক্কিল। যেমন ধরুন আপনি ভালো করে পরীক্ষা দিলেন, ভালো পড়াশোনা করলেন, ভালো পরীক্ষা দিলেন, কিন্তু আপনার ভালো ফলাফলের জন্য ভরসা রাখলেন কার উপর? আল্লাহর উপর, তাকে মুতাওয়াক্কিল বলে। আপনি ব্যবসা প্রতিষ্ঠান,
আপনার ব্যবসা, সকালে গিয়ে আপনার ব্যবসা প্রতিষ্ঠান করলেন, কিন্তু সবকিছু ঠিক আছে, কিন্তু আপনার রোজি রোজগারের জন্য সবকিছু মানে ভরসা করলেন কার উপর? আল্লাহর উপর। আপনি রিজিকের জন্য চেষ্টা করলেন, কিন্তু এই কথা মনে রাখলেন যে রাজ্জাক হলেন কে? আল্লাহ। রাজ্জাক হলেন আল্লাহ। তাহলে এইরকম ব্যক্তি হচ্ছে মুতাওয়াক্কিল। 3 নম্বর হচ্ছে আপনার সমস্ত চেষ্টা কিন্তু আপনি ফলাফল পাচ্ছেন না। আপনার সমস্ত চেষ্টা আছে কিন্তু আপনি ফলাফল পাচ্ছেন না। যেমন ধরুন আপনি ইউরোপ আমেরিকা যাওয়ার জন্য এমবিসি করলেন, অনেক কিছু করলেন, কিন্তু তারপরেও আপনার হচ্ছে না। এই যে অবস্থায় আপনি হতাশ যদি না হন, আল্লাহর উপর ভরসা করেন যে এই বিষয়টা আমার জন্য হচ্ছে না, আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য উত্তম কোন একটা বিষয় রেখেছেন, বা এটার চেয়ে আরো উত্তম বিষয় নিয়ে আল্লাহ আমার জন্য রেখেছেন, এইরকম যদি আপনি চিন্তা করেন, হতাশ না হন, তাহলেই হচ্ছে আপনি মুতাওয়াক্কিল, আল্লাহর উপর ভরসাকারী, অর্থাৎ আল্লাহর সাহায্যের উপর ভরসা করা। মুতাওয়াক্কিল শব্দটা আমরা মোটামুটি বুঝলাম। তারপর যেটা হচ্ছে মুতাওয়াক্কিল কারা? যারা ধৈর্যে, বিপদে ধৈর্য ধারণ করে এবং আল্লাহর জন্য আল্লাহর উপর ভরসা করে। যারা বিপদে কষ্টে ধৈর্য ধারণ করে এবং আল্লাহর উপর ভরসা করে। আল্লাহ রাব্বুল আলামিন এরকম একটা ঘটনা কোরআনুল কারীমের মধ্যে আলোচনা করছেন। সূরা আলে ইমরান 173 নম্বর আয়াতের মধ্যে বলেন, الذين قالوا لهم الناس إن الناس قد جمعوا لكم فاخشوهم فزادهم إيمانا وقالوا حسبنا الله ونعم الوكيل। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন তাদেরকে এসে বলা হয়, মানুষগুলো আসিয়া যখন তাদেরকে বলে, কাদ জামাউ লাকুম, তোমাদের বিরুদ্ধে বিশাল বাহিনী অস্ত্র সজ্জিত তোমাদের বিরুদ্ধে জমায়েত হচ্ছে, ফাখশাউহুম, তোমরা তাদেরকে ভয় করো। এই সময় যারা মুতাওয়াক্কিল, যারা আল্লাহ রাব্বুল আলামিনের উপর তাওয়াক্কুল করে, আল্লাহ তাআলা বলেন, ফাযাদাহুম ঈমানা, এই সময় আমার বান্দাগুলো ঈমান বৃদ্ধি পেয়ে যায়। সুবহানাল্লাহ। অতঃপর আল্লাহ তাআলা বলেন, আমার বান্দাগুলো তখন ঘোষণা করে, ওয়াকালু হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আমার বান্দাগুলো তখন বলে, আল্লাহ আমাদের জন্য যথেষ্ট, আল্লাহ হলেন আমাদের অভিভাবক, আল্লাহ হলেন আমাদের জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ। এই যে মূল পয়েন্টটা, মূল আলোচনা, যে এই যে কথাটা, এই বিষয়টা নাযিল হয়েছে উহুদ যুদ্ধের পরে। আমরা সবাই জানি উহুদ যুদ্ধ, যেই যুদ্ধে মুসলমানগণ প্রায় 70 জন সাহাবী শাহাদাত বরণ করেছে। কতজন সাহাবী? 70 জন সাহাবী শাহাদাত বরণ করেছেন, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দান-ধান মোবারক শহীদ হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ অসংখ্য সাহাবী এই যুদ্ধে আহত হয়েছে। এর মধ্যে একজন হলেন হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা, যার শরীরে প্রায় 70 থেকে 80টি তীর, তলোয়ার এবং ঘোড়ার আঘাত ছিল। একজন জীবন্ত মানুষের শরীরে কতটি আঘাত? 70 থেকে 80টি আঘাত ছিল। এইরকম একটা কঠিন পরিস্থিতি যখন মুসলমানরা পরাজিত হয়ে গেল, তখন কাফিররা আবু সুফিয়ানের নেতৃত্বে তারা চলে গেলেন এবং ঘোষণা করে দিলেন, আগামী বৎসর বদর প্রান্তে তোমাদের সাথে আমাদের মোকাবেলা হবে। আগামী বৎসর বদরেই তোমাদের সাথে আবার যুদ্ধ হবে। নির্ধারিত সময় দেয়া হলো। এমন অবস্থায় সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আগামী বৎসর আসার পূর্বেই তারা মোটামুটি একটা প্রস্তুতি নিচ্ছেন। এদিকে আবু সুফিয়ান মানুষ কিন্তু ভীত সন্ত্রস্ত মানুষ, এই চালু মানুষ ছিল, খুব বিতুক মানুষ ছিল। আবু সুফিয়ান চিন্তা করলো, যেহেতু তাদেরকে তারিখ দেওয়া হয়েছে আর এই তারিখেই যেতে হবে, কিন্তু আমরা একটা কৌশল অবলম্বন করি, যে কৌশলটা হচ্ছে কয়েকজন মানুষকে সে পাঠালো দূত হিসেবে। তাদেরকে পাঠানোর পরে এই কথা বলে পাঠালো যে তোমরা গিয়ে বলবে, মক্কা তোমাদের বিরুদ্ধে বিশাল সৈন্য সমাবেশ হচ্ছে, ফাখশাউহুম, তোমরা তাদেরকে ভয় করো।
এইভাবে মুসলমানদের মনের মধ্যে ভয় ঢুকিয়ে দেওয়ার জন্য একদল গুপ্তচরকে তারা প্রেরণ করলো মদিনায়। তারা যখন আসলো, আবু সুফিয়ানের একটা কৌশল ছিল, তখন মুসলমানরা বিধসন্ত্রস্ত হয়ে ভয়ে তারা এই নির্ধারিত তারিখে তারা এখানে পৌঁছবে না, বদর প্রান্তরে যাবে না। আমরা তখন বলবো যে মুসলমানরা ভয়ে যুদ্ধে আসে নাই, তাই আমরা যুদ্ধে যাই নাই। এটা হচ্ছে তাদের কৌশল। যখন আবু সুফিয়ানের গুপ্তচর গিয়া তাদেরকে বলতে লাগলো, মুসলমানদেরকে, الذين قال لهم الناس إن الناس قد جمعوا لكم জমা, এই যে জুম্মা বলি না আমরা, জুম্মা থেকে দেখো তো আল্লাহ তাআলা বললেন, এই মানুষগুলো গিয়া তাদেরকে বলতে লাগলো, ইমানদারদেরকে বলতে লাগলো, قد جمعوا لكم فاخشوهم, তোমাদের বিরুদ্ধে বিশাল সৈন্য, কাফিরগুলো বিশাল সৈন্য জমায়েত হচ্ছে, সমাবেশ হচ্ছে, ফাখশাউহুম, তোমরা তাদেরকে ভয় করো। আমার হাজিরিনের পূর্বে 70 জন সাহাবী শহীদ হলেন, অসংখ্য সাহাবী আহত হলেন, বড় বড় গঠনগুলো হয়েছিল, ক্ষত বিক্ষত হয়েছিলেন সাহাবায়ে কেরাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলেন, ফাযাদাহুম ঈমানা, মুমিনদের ঈমান আরো বেড়ে গেল। সুবহানাল্লাহ। যখন গুপ্তচরগুলো আসিয়া বলতে লাগলো, তোমাদের বিরুদ্ধে বিশাল সৈন্য সমাবেশ হচ্ছে, তখন ফাযাদাহুম ঈমান, ঈমান আল্লাহ রাব্বুল আলামিন তাদের ঈমান বৃদ্ধি করে দিলেন। আর মুসলমানগণ ঘোষণা করলো, ওয়াকালু হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য যথেষ্ট, আমরা আল্লাহর উপর ভরসা করি। মুমিনদের মুতাওয়াক্কিলিন যারা, তাদের 4 নম্বর বৈশিষ্ট্য হলো বিপদে মুসিবতে ধৈর্যহারা হবে না, তারা ভরসা করবে কার উপর? আল্লাহর উপর। 5 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে যারা ভয়ে হতাশ হবে না, যারা ভয় কি হবে না? হতাশ হবে না, আল্লাহর প্রতি ভরসা করবে। চতুর্মুখে যখন বিপদ একজন মানুষের কাছে আসে, এরকম হয় না চোখে পথ দেখা যায় না, এরকম অন্ধকার দেখা যায়, চতুর্দিক থেকে যখন মানসিক প্রেসার একজন মানুষের উপর উঠছে, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই যারা মুতাওয়াক্কিলিন, যারা আমার উপর ভরসাকারী যারা, তখন তারা হতাশ হয় না। কি হয় না? হতাশ হয় না। এরকম একটা ঘটনা তাফসীরের মধ্যে আলোচনা করা হয়। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যখন সমস্ত সাম্রাজ্যের মানুষগুলো ঐক্যবদ্ধ হয়, সমস্ত সাম্রাজ্যের ঐক্যবদ্ধ হয়ে যখন ইব্রাহিম আলাইহিস সালামের বিরুদ্ধে অবস্থান দিলেন, একেবারে ওনার পিতা আজর থেকে নিয়ে সমস্ত মানুষগুলো যখন তার বিরুদ্ধে অবস্থান দিল, তাকে আগুনের মধ্যে নিক্ষেপ করা হচ্ছে। এই সময় খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম ঘোষণা করেছিলেন, হাসবিয়াল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আমার জন্য আমার রব্বুল আলামিন আল্লাহ তাআলাই যথেষ্ট। সুবহানাল্লাহ। তাহলে মুতাওয়াক্কিলিন যারা, 5 নম্বর বৈশিষ্ট্য হলো যতই বিপদ আসুক না কেন তারা হতাশ হয় না, ভরসা করে কার উপর? আল্লাহর উপর। 6 নম্বর বৈশিষ্ট্য হলো যারা মানুষের উপর নয়, সরাসরি তাওয়াক্কুল করে কার উপর? আল্লাহর উপর। মানুষের উপর কোনো ভরসা করে না। আপনি যদি মানুষের উপর ভরসা না করেন, তাহলে আপনি দেখবেন আপনার কষ্টটা অনেকটা লাঘব হয়ে যাবে। মানুষের উপর ভরসা করা যাবে না, ভরসা করতে হবে সব মালিকের কাছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাতাওয়াক্কাল আলাল্লাহ, ফাইযা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ। বান্দা, তোমাদের উচিত হলো আমি আল্লাহ রাব্বুল আলামিনের উপর ভরসা করা। হাদিস থেকে আসলে, হাদিসের মধ্যে তিরমিজি শরীফের 2344 নং হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লাউ আন্নাকুম কুনতুম তাওয়াক্কুলুন, লাউ আন্নাকুম কুনতুম তাওয়াক্কালুনা আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলিহি লারুজিকতুম। আমার উম্মতগুলো আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ নবীজি বলেন, যদি আমার উম্মতগুলো আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি এরকম ভরসা করত, আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি যদি তাওয়াক্কুল করতাম, হক সত্য তাওয়াক্কুল, যেইভাবে তাওয়াক্কুল করা উচিত এইভাবে বান্দাগুলো যদি তাওয়াক্কুল করত, তাওয়াক্কুলিহি লারুজিকতুম, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে রিজিক দিতেন। কি দিতেন? কিভাবে রিজিক দিতেন? আল্লাহর নবী বলেন, কামা তুরজাকুত তায়র,
পাখিকে যেইভাবে রিজিক দেওয়া হয়, পাখিগুলোকে যেইভাবে রিজিক দেওয়া হয়, হাদিসের শেষ অংশের মধ্যে আল্লাহর নবীজি বলেন তাগদু হিসাবান ওয়া তারুবাত বিতানা, পাখিগুলো প্রতিদিন প্রত্যুষে সকালবেলা নিজ থেকে খালি পেটে বের হয়ে যায়, আবার যখন সন্ধ্যা হয় তার বাড়িতে ফিরে বড় পেটে ফিরে আসে। যদি বান্দাগুলো আল্লাহর উপর এইভাবে ভরসা করত, আল্লাহর উপর যদি বান্দাগুলো সঠিকভাবে তাওয়াক্কুল করত, যেই রব্বুল আলামিন পাখিগুলোকে খাবার দেন, ঠিক তেমনি ভাবে বান্দাগুলোকে রিজিকের ব্যবস্থা করে দিতেন। সুবহানাল্লাহ। এই যে আমরা এখানে যারা আসছি, আমাদের অনেকের কিন্তু দুপুরের খাবার রেডি হয়ে গেছে, জি খাবার খাবো এইভাবে হয় না। অনেকের বাড়িতে দেখবেন নামাজ পড়িয়ে যাওয়ার পরে দুপুরের খাবার রেডি, কিন্তু যে পাখিটা তার নিট থেকে বের হলো তার খাবার কিভাবে রেডি থাকে? শুনেছেন বা কোনোদিন দেখেছেন পাখিরা খাবার না খাওয়ার কারণে মারা গেছে? আপনার তো বাসা বাড়ির পাশেই অনেক পাখির বাসা দেখেন। আল্লাহ নবীজি বলেন পাখিগুলো সকালবেলা নিট থেকে যখন বের হয়, খালি পেটে বের হয়, আবার যখন সন্ধ্যাবেলা তারা বাড়িতে ফিরে, তখন তারা ভরা পেটে পাখিগুলো বাড়িতে ফিরে। সুবহানাল্লাহ। শুধু এখানেই শেষ, আপনি দেখবেন পাখি তার নিজের জন্য খাবার, মানে ভরা পেটে খাবার খায়, আবার তার বাচ্চাদের জন্য খাবার নিয়ে যায়, দেখেন না? আল্লাহু আকবার। তাওয়াক্কুল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে বলছেন। আমার হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীম সূরা আনকাবুতের 60 নং আয়াতের মধ্যে বলছেন ওয়া কাইন মিন দাব্বাতিন লা তাহমিলু রিজকাহা আল্লাহু ইয়ারযুকুহা ওয়া ইয়্যাকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন পৃথিবীতে কত জীবজন্তু রয়েছে, কত পশু পাখি রয়েছে, কত জীবজন্তুগুলো রয়েছে, তারা নিজের রিজিক বহন করে না, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে রিজিক দেন। ঠিক তেমনি ভাবে ওয়া ইয়াকুম, তোমাদেরও রিজিক দেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা জানলাম আমার হাজিরিন যে যারাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন তাদের 4 নম্বর বৈশিষ্ট্য হলো কি? মুতাওয়াক্কিল, যারা আল্লাহর উপর ভরসা করে, মুতাওয়াক্কিলুন, যারা আল্লাহর উপর ভরসা করে। 1 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় যারা জিহাদ করে, যারা যুদ্ধ করে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসে। 5 নম্বর বৈশিষ্ট্য, যারা আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় জিহাদ করে, যুদ্ধ করে, তাদেরকে আল্লাহ তাআলা কি করেন? ভালোবাসেন। কুরআনুল কারীমের 61 নং সূরা সাফের 4 নং আয়াতের মধ্যে আল্লাহ বলছেন ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান কান্নাহুম বুনয়ানুম মারসুস। আল্লাহ তাআলা বলেন ইন্না, নিশ্চয়, আল্লাহ ইউহিব্বু, ভালোবাসেন, ইউহিব্বু ভালোবাসেন, আল্লাযীনা, যারা ইউকাতিলুন, যারা যুদ্ধ করে, ফি সাবিলিহি, আল্লাহর রাস্তায়, সাফফান কান্নাহুম বুনয়ানুম মারসুস, তাদের অবস্থা এমন যেন সীসা দ্বারা প্রাচীরের ন্যায় তারা আল্লাহর রাস্তায় যুদ্ধ করে, আল্লাহর রাস্তায় জিহাদ করে। এই শব্দটা কাতল থেকে এসেছে, কাতল শব্দের অর্থ হলো যুদ্ধ। আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে ভালোবাসেন, 5 নম্বর বৈশিষ্ট্য, তারা আল্লাহর রাস্তায় যুদ্ধ করে, যারা মুজাহিদ। শব্দটি এসেছে কাতল থেকে, কাতল অর্থ হচ্ছে যুদ্ধ করা। যে যুদ্ধ করে তাকে বলা হয় ইউকাতিল, যে আল্লাহর রাস্তায় যুদ্ধ করে তাকে বলা হয় ইউকাতিল। আর যারা আল্লাহর রাস্তায় যুদ্ধ করে তাদেরকে বলা হয় ইউকাতিলুন। এখন এই যুদ্ধটা রাশিয়া আর ইউক্রেনের যুদ্ধের সাথে মিলানো হবে? এটা আল্লাহর রাস্তার যুদ্ধ, এটা হচ্ছে দুনিয়ার যুদ্ধ। এই বিষয়টা আবার খেয়াল রাখতে হবে। আল্লাহর রাস্তার যুদ্ধ, আল্লাহর জন্য, দ্বীন প্রতিষ্ঠার জন্য, ইসলামের জন্য, কাফিরদের বিরুদ্ধে যে যুদ্ধ, সেটা। এখন আসেন, আপনার জমি জমা নিয়ে একজন মুসলিমের সাথে মানে ঝগড়া থাকতে পারে, তাই না? এখন আপনি এই যে জমি জমা নিয়ে ঝগড়া, এটাই বললেন জিহাদ ফি সাবিলিল্লাহ বলে, তার সাথে মানে ঝগড়া বিবাদ ইত্যাদি বললে, এটা আবার কাতল ফি সাবিলিল্লাহ হবে না, বাতিল হবে না। সেটা নির্দিষ্ট পন্থায় হতে হবে। এই যে আল্লাহ রাস্তায় যুদ্ধ, এগুলো রুলস সিস্টেম আছে,
নির্দিষ্ট সিস্টেমে আপনি করতে হবে। দুনিয়ার যদি হাসিলত, দুনিয়ার কোনো কিছু থাকে, তাহলে এটা আল্লাহ রাস্তার যুদ্ধ হতে পারে না। আমার হাজিরিন, 5 নম্বর বৈশিষ্ট্য আল্লাহ বলছেন, মুমিনদের বলছেন, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ يقاتلون في سبيل الله فيقتلون ويقتلون وعدا عليه حقا في التوراة والإنجيل والقرآن ومن أوفى بعهده من الله فاستبشروا ببيعكم الذي بايعتم به وذلك هو الفوز العظيم। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিন হচ্ছে তারা, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিন আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, মুমিনদের কাছ থেকে আল্লাহ তাআলা জান মাল ক্রয় করে নিয়েছেন, জান এবং মালগুলোকে ক্রয় করে নিয়েছেন, বিআন্না লাহুমুল জান্নাহ, জান্নাতের বিনিময়ে আপনার জান এবং মাল আল্লাহর কাছে আপনি বিক্রি করেছেন। আপনি যদি এই বিক্রি না করেন, আপনি যদি আপনার জান মাল আল্লাহর রাস্তায় বিক্রি না করেন, তাহলে আপনি মুমিন নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিন হচ্ছে তারা। এখানে আল্লাহ তাআলা আয়াতের দিকে যদি লক্ষ্য করেন, তাহলে দেখবেন মিনাল মুমিনিন, মুমিন শব্দটা উল্লেখ করে বললেন, মুমিন হচ্ছে তারা যারা তাদের জান এবং মাল আল্লাহর রাস্তায় বিক্রি করে দিয়েছে, আল্লাহর কাছে বিক্রি করে দিয়েছে, বিআন্না লাহুমুল জান্নাহ, বিনিময়ে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত দেবেন। কি দেবেন? জান্নাত। তাহলে এই জান এবং মালের মালিক কে? আল্লাহ। জান এবং মালের মালিক আল্লাহ। কিন্তু আল্লাহ তাআলা মালিক আবার এই বিষয়ের আমানত হিসেবে আপনারা দিচ্ছেন। আবার কি করছেন? আমানত হিসেবে আপনাটাই আমাটাই আমরাটাই এই জান এবং মালটা আল্লাহ দিচ্ছেন। আমার হাজিরিন, এই মুহূর্তে মুমিনদের করণীয় কি? যারা আল্লাহর কাছে তার জান এবং মাল জান্নাতের বিনিময়ে বিক্রি করেছে, তাদের করণীয় কি? আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, ফায়াকুলুনা ওয়া ইয়াফালুন, তারা আল্লাহর রাস্তায় যুদ্ধ করবে, আল্লাহর রাস্তায় জিহাদ করবে, তারা নিজেরা মরবে এবং কাফিরগুলোকে তারা মারবে। আল্লাহ তাআলা বলেন, ওয়াদান আলাইহি হাক্কান, আর এই ওয়াদা হলো সত্য ওয়াদা। কার ওয়াদা? ওয়াদান আলাইহি হাক্কান ফিত তাওরাতি ওয়াল ইনজিল ওয়াল কুরআন, এই ওয়াদা আমি আল্লাহ তাআলা তাওরাতের মধ্যে করেছি, ইনজিলের মধ্যে করেছি, কুরআনের মধ্যে করেছি। অতঃপর আল্লাহ বলেন, ওয়ামান আওফা বিআহদিহি মিনাল্লাহ, আল্লাহর চাইতে আর কে আছে এমন যে আল্লাহর চাইতে ওয়াদা পালনে বেশি বিশ্বস্ত? আল্লাহর চাইতে কে আছে যে ওয়াদা পালনে বেশি বিশ্বস্ত? আল্লাহ হচ্ছেন সবচেয়ে বেশি ভালো তার ওয়াদা পালন করার ক্ষেত্রে। অতঃপর বললেন, ফাস্তাবশিরু, বান্দাগুলো তোমরা সুসংবাদ নাও, ফাস্তাবশিরু বিবাইকুমুল্লাযী বায়াতুম বি, যেই বেচা কিনা আল্লাহর কাছে তোমরা করেছো জান্নাতের বিনিময়ে, এজন্য সুসংবাদ নাও। আমার হাজিরিন, তাহলে আরেকটা বিষয় হচ্ছে, যারা জিহাদ করে না আল্লাহর দ্বীনের জন্য, একটা বিষয় দেখেন আমার ভাই, এই পর্যন্ত আমরা এই লাইফে এতক্ষণ পর্যন্ত ইসলামের জন্য আমরা তেমন কিছু করছি না। করছি? আপনি আপনার রুটিনটা দেখেন, সকাল থেকে আপনি ঘুম থেকে উঠলেন, ফজরের নামাজ পড়লেন, এই নামাজটা কার জন্য? আপনার নিজের জন্য, ইসলামের জন্য নয়। ফজরের নামাজ পড়লেন, খাবার খেলেন, আবার আপনি কাজে আসলেন, আবার বাড়িতে গেলেন, এইভাবে আমাদের রুটিন। এইভাবেই তো আপনি ব্যবসায়ী হলে সকালে আপনি ব্যবসা প্রতিষ্ঠানে গেলেন, আবার রাত্রিতে আসলেন, এভাবে আমাদের রুটিন। কিন্তু আমি আপনি আমরা ইসলামের উপকার, ইসলামের জন্য কিছু করছি? এই বিষয়ে কিন্তু দৌড়া খাওয়া, আমরা সব দৌড়া খাওয়া, আমি সবাই দৌড়া খাওয়া। আল্লাহ আমরা রেখে হরো হেফাজত করুক, আমরা দোয়া করি, আল্লাহ আমরা তুমি মাফ করে দেব। এই যে ফরজ বিধান, জিহাদ আপনি মানেন অথবা না মানেন, জিহাদ হচ্ছে ফরজ ওয়াজিব। আল্লাহ বলছেন যদি আমরা না করি, এই বিষয়টা দেখেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মান ইয়ারতাদ্দা মিনকুম আন দীনিহি ফাসাওফা ইয়াতিল্লাহ, হে ইমানদারগুলো, তোমরা কি জন্য তোমাদের মুখকে ইসলাম থেকে ফিরিয়ে নাও? মুখ যদি তোমরা ঘুরিয়ে নাও, তাহলে জানিয়ে রাখো, ইউহিব্বুহুম ইয়াতিল্লাহু বিকাউমিন ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনাহু, তোমাদের পরিবর্তে আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা জাতি দিয়ে ইসলামের খেদমত করাবেন। আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসবেন এবং তারাও আল্লাহকে ভালোবাসবে। আল্লাহ তাআলা বলেন, আযিল্লাতুন আলাল মুমিনিনা ইজ্জাতুন আলাল কাফিরিন
মুমিনদের জন্য হচ্ছে ইজ্জত সম্মান হলো মুমিনদের জন্য, আর কাফিরদের জন্য লাঞ্ছনা বঞ্চনা নির্যাতন। আল্লাহ তাআলা বলেন বান্দাগুলো জানিয়ে রাখো যারা আমার রাস্তায় জিহাদ করে ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহ ওয়া লা ইয়াখাফুনা লাওমাতা লাইম, তারা কোনো নিন্দুকের নিন্দাকে পরোয়া করে না। আল্লাহ তাআলা আপনারে আমারে লক্ষ্য করিয়া ঈমানদার বলিয়া ডাক দিয়া বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মা লাকুম ইযা কিলা লাকুম ইনফিরু ফি সাবিলিল্লাহ, হে ঈমানদারগুলো তোমাদের কি হলো যখন তোমাদেরকে ইসলামের জন্য ডাকা হয়, জিহাদের জন্য ডাকা হয়, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য ডাকা হয়, তখন তোমরা দুনিয়া ক্রিয়া করো। আর আরাদিতুম বিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবন নিয়ে কি তোমরা সন্তুষ্ট? আল্লাহ বললেন ফামা মাতাউল আরাদিতুম বিল হায়াতিদ দুনিয়া মিনাল আখিরাহ, আখিরাতের তুলনায় দুনিয়ার জীবন নিয়ে কি তোমরা সন্তুষ্ট? ফামা মাতাউল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা কালিল, জানিয়ে রাখো দুনিয়ার জীবন হলো সামান্য, কালিল আখিরাতের তুলনায় দুনিয়ার জীবন সামান্য। যারা আল্লাহর জন্য দ্বীনের জন্য কাজ করবে না তাদেরকে বললেন ইল্লা তানফিরু ইয়াযিবুকুম আযাবান আলীমা, তোমাদেরকে কঠিন থেকে কঠিনতর শাস্তির সম্মুখীন হতে হবে। ওয়াস্তাবদিল কওমান গায়রাকুম ওয়া লা তাদুরুহু শাইয়া, তোমাদের পরবর্তীতে ইসলামের জন্য এমন একটা জাতি আমি দান করব, অন্য একটা জাতি দিয়ে ইসলামের খেদমত করাবো। ওয়া লা তাদুরুহু শাইয়া, ইসলামের কোনো ক্ষতি হবে না। ভাই আপনি আমরা ইসলামের যদি কাজ না করি ইসলামের ক্ষতি হবে? কোনো ক্ষতি হতো না। অন্য একটা জাতি দিয়ে আল্লাহ ইসলামও খেদমত করাইবা। দেখেন পৃথিবীর অনেক মানুষ আছে আজকে যারা আমরা ইসলামের পক্ষে না, অনেক অমুসলিম ইসলাম গ্রহণ করিয়া ইসলামের কাজ করে আছে না। আমরা তো কি ভালো ভালো কাজ করে আল্লাহর কাছে আমরা চেষ্টা করতাম, দোয়া করতাম আল্লাহ তাআলা যেন আমরা কবুল করেন। আর এই যে কয়েকটা বৈশিষ্ট্য আমরা বললাম, আল্লাহ যাদেরকে ভালোবাসেন প্রথম হলো মুত্তাবিউন, যারা রাসূলের অনুসরণকারী, 2 নম্বর হচ্ছে তাকওয়াবান মুত্তাকিন, 3 নম্বর হচ্ছে মুতাওয়াক্কিলিন, 4 নম্বর হচ্ছে ইউকাতিলুন। আরো 5টা বৈশিষ্ট্য রয়েছে, আমরা আগামীতে আলোচনা করব। আল্লাহুম্মা আমিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة. وسلام على المرسلين والحمد لله.